দেখুন আজকে একটা নতুন মাছ নিয়ে এসেছে। কে কে জানেন এই মাছটা চেনেন, কে কে আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এটা শঙ্কর মাছ। তো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পরিমাণ মতন মাছ নিয়ে নিয়েছি। মাছটা অনেকটাই নিয়ে এসেছিলো। আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যে গোল গোল করে আলু কেটে রেখেছি, ছোট আলু, ওটা দুভাগ করে নিয়েছি। আলুও দেবো, আলু দিয়ে পুরো মাংসর মতন আমি মাছটা রান্না করব আজকে। তো মাছগুলো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে একটা মশলা করব। 1 চামচ ধনে নিলাম, 1 চামচ জিরে নিলাম, হাফ চামচ জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। এখানে আমার আদা রসুন আলাদা বাটা আছে, ওই জন্য আমি আর ওর মধ্যে দিলাম না। তো মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে আর কিছুটা তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো একে একে তুলে নেব। নিয়ে আমি এখানে আর কিছুটা তেল দেবো, দিয়ে এখানে তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে আর পেঁয়াজ কুচি। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ধৈর্য ধরে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি যে মশলাটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ কাঁচা গন্ধ চলে গেছে মশলার, তারপরে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি আলুগুলো দিয়ে যখন তেল ছেড়ে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়েও আমি আরও 2-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দেবো। একটু ঝোল ঝোল রাখবো। এটা একটু সেদ্ধ হতেও টাইম লাগে, আলুটা এটা সেদ্ধ হতে টাইম লাগবে। আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে মাখা মাখা করে নামিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। তো হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা সত্যিই দারুণ দারুণ হয়েছিল, খেতে খুব টেস্ট হয়েছিল। এভাবে বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। শঙ্কর মাছের ঝোল খুব সুন্দর।